সালামুন আলাইকুম। রাব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রাব্বি ইয়াহদুরুন। শুনছেন কিয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আছে এক ভাই প্রশ্নের জবাব দিচ্ছি। ভাই প্রশ্ন করলেন, কোরআনে কি সালাতের ওয়াক্ত আল্লাহ নির্দিষ্ট করেছেন? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। হ্যাঁ, আপনার উত্তর যদি খুব সংক্ষেপে দিতে হয় তাহলে বলতে হবে, হ্যাঁ ভাই, আল্লাহ নির্ধারণ করেছেন, সময় নির্ধারণ করেছেন। যদি আমাদের দেশের অনেক লোক আছে যারা কোরআনে সালাত নেই এটা বিশ্বাস করছেন, মিডিয়াতে প্রচার করছেন, তারা উভয়ই পথভ্রষ্ট হবে। আমি আশা করব আপনারা যারা শুনছেন, সালাত যে কোরআনই আছে এবং কোরআন সালাতের বর্ণনা করেছেন, ওয়াক্তের বর্ণনা করেছেন, এটা বিশ্বাস করতে হবে, না করলে পথভ্রষ্ট হবেন। সূরা হুদ 114 নম্বর আয়াত। দিনের দুই প্রান্তে একটা কলমের এটা হলো এক প্রান্ত, এটা হলো অপর প্রান্ত। তাহলে দিনের দুই প্রান্তে একটা ফজর আর একটা হলো মাগরিব, এবং রাতের প্রথম অংশে সেটা হলো এশার নামাজ। তাহলে এই আয়াতে আপনি 3 ওয়াক্ত সালাতের সময় পেলেন, 3টা ওয়াক্ত পেলেন। এবার আসুন সূরা তোহা 130 নম্বর আয়াত। একইভাবে আপনি পেয়ে যাবেন। এখানে আল্লাহ বলছে সূর্যাস্তের পূর্বে এবং সূর্য উদয়ের পূর্বে, এবং ফজরের কোরআন পাঠ 3 ওয়াক্ত পেয়ে গেলেন। এবার আসুন সূরা এশার 78 নম্বর আয়াত। এখানে বলছে দুলুকিস শামস। আল্লাহ বলছেন আয়াতে, আপনারা পড়বেন, আমি খুব সংক্ষেপে বলছি। দুলুকিস শামস মানে সূর্য যখন হেলে পড়বে, অর্থাৎ 12টার সময় সূর্য মাথার উপরে থাকবে, 12টা 1 মিনিটে সামান্য একটু হেলে যাবে। তো হেলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়বে। যেহেতু নামাজ একটা সময় মুমিনদের জন্য নির্ধারিত সময় রেখেছেন, সূরা নিসার 103। নামাজ কিন্তু কন্টিনিউ নয় যে আপনি নামাজে দাঁড়ালেন, নামাজ পড়তেই থাকবেন। আল্লাহ প্রতি ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়তে বলছেন, এর ভিডিও দেওয়া হয়েছে, আমি এদিকে যাচ্ছি না। সুতরাং এখানে পেলেন জোহরের নামাজ। এবার আসুন সূরা বাকারার 238 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, মধ্যবর্তী সালাত। আপনি দেখুন, অর্থাৎ আসর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, দুটা আর আসরের নামাজ হলো মধ্যবর্তী নামাজ। তার মানে জুহুর এবং মাগরিবের নামাজের মধ্যবর্তী স্থানে আসরের নামাজ। বাবানরা, এই আসরের নামাজ উস্তা, গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ নামাজ, উত্তম নামাজ আল্লাহ বর্ণনা করেছেন আসর নামাজ। সুতরাং এখানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ওয়াক্তগুলি, সময়গুলি কোরআন সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আজকের সমাজে দেখবেন মিডিয়াতে অনেক লোক কথা বলছে যে কোরআনে সালাতে নেই, তো ওয়াক্ত থাকবে কোথায়? কেউ কেউ বলছে যে মানব রচিত হাদিস না মানলে কাফের। কিন্তু কোরআন অ্যানালাইজ, কোরআন বলছেন শুধু কোরআন মানতে হবে। কোরআনের পরিবর্তে যদি হাদিস মানেন তাহলে সূরা আনামের 153, ইউসুফ 40 নম্বর আয়াতের অস্বীকারী হবেন, আরো অনেক আয়াতের অস্বীকারী হবেন। কারণ আল্লাহ বলছেন
শুধু কোরআনকে অনুসরণ করতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করলেন, আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আপনারা প্রমাণ পাবেন যে কোরআনে সালাত আছে এবং আল্লাহ যেভাবে সালাত পড়তে বলছেন সেভাবে আমাদেরকে কায়েম করতে হবে। আল্লাহ কোরআনে প্রতি ওয়াক্ত 2 রাকাত সালাত পড়তে হবে। 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ কোরআনে কোথাও নেই, এমনকি লাহুয়াল হাদিসের মধ্যেও নেই। তাহলে আমরা পড়ছি, মানুষ এটাকে গ্রহণ করছে, আল্লাহর বিধান হিসাবে পড়ছেন। আবার নামাজের আগে পূর্বে সুন্নত নামাজ পড়ছেন, ঠিক আছে, কিন্তু এটা নবীর নামাজ হিসাবে গণ্য করছেন যে নবীর হলো সুন্নত, আল্লাহর হলো ফরজ। অথচ আল্লাহ বললে সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহর, যেটাই সুন্নত সেটাই ফরজ। অর্থাৎ কোরআন থেকে বিভাজিত হচ্ছেন, যেটা সূরা ইমরানের 105 নম্বর আয়াতে বলছেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এইসব আয়াতগুলি আজকের সমাজে অনেকেই গোপন করছেন, বিশেষ করে রিজওয়ান মাহমুদ ভাই। আমি তাকে সাধুবাদ জানাই এই কারণে জেনে উনি শুধু কোরআন মানার কথা বলছেন, কিন্তু কোরআন ব্যাখ্যা করতে যে, কোরআন প্রচার করতে যে উনি কোরআন থেকে সালাত বাদ দিতে চাচ্ছেন, কুরবানি বাদ দিতে চাচ্ছেন। ভাই বোনেরা, আমাদের সকলেই সাবধান হইতে হবে। আশা করি আপনারা খুঁজে পেয়েছেন বা বুঝতে পেরেছেন যে আল্লাহ সালাতের ওয়াক্ত নির্দিষ্ট করেছেন কোরআনে। সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছেন মুমিনদের জন্য সালাত নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। এই আয়াত যখন আল্লাহ রচনা করছে তখন বুঝতে হবে যে ওয়াক্তের কথা আল্লাহ বলেছেন। আমরা শুধু পাচ্ছি না কারণ আমরা খুঁজছি না, আমরা শুধু কোরআনের প্রতি মনোনিবেশ করছি না। দুনৌকোয় পা রাখলে যেমন আপনার বিপদ হবে, কোরআন এবং হাদিসের মধ্যে যদি আপনি চলে যান, কোরআনও মানেন হাদিসও মানেন, তাহলে আপনি বিপদে পড়বেন। কারণ সূরা বাকারার 142 নম্বর আয়াতের অস্বীকারী হবেন যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন, কোরআনই সত্য আর বাকি সব মিথ্যে। সুতরাং আমাদের কোরআনই মানতে হবে, কোরআনই আমাদের নির্দেশনা, কোরআনই আমাদের পূর্ণাঙ্গ কিতাব। আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই অনুসরণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। কোরআন সহজ। আমাদের অনেক ভাই মিডিয়াতে বসে কোরআনকে কঠিন করছেন, জটিল করছেন। কেউ কেউ আবার যার যার ফয়দা নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন, মানুষকে ভালো বলে ভালো বুঝিয়ে। একটা জিনিস আমি গত ভিডিওতে বলেছি যে এই দুনিয়াতে কেউ যদি বলে যে নামাজ পড়তে হবে না, তার দল কিন্তু ভারী হবে। রোজা রাখতে হবে না, তার দল ভারী হবে। এরকম প্রচেষ্টা অনেকেই চালাচ্ছেন। সুতরাং আমাদের সাবধান হতে হবে। আমরা কিন্তু এই দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য আসছি। এখন এই পরীক্ষা কেন্দ্রে হট্টগোল, এক একজন এক একভাবে বলা, কোরআনের আয়াত বিকৃতি করা, মানুষকে ভুল বুঝানো, এগুলি থেকে বিরত থাকতে হবে। যারা কোরআনের ভুল ব্যাখ্যা করে তাদের কাছ থেকে বিরত থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করলেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি পূর্বে এই ধরনের অনেক ভিডিও দিয়েছি, কিয়ম কোরআনিক মেসেজ দিয়ে সার্চ করলে ভিডিওগুলি পাবেন। আশা করি আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন এবং আখেরাতের জন্য পুঁজি করুন শুধু কোরআন অনুসরণ করে।
নবীর নামে মিথ্যা বলবেন না। নবী বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি রচনা করেনি, বা কোরআনে এই ধরনের কোনো আয়াত নেই যে বুখারী শরীফের যে হাদিস এগুলি আল্লাহর তরফ থেকে এসেছে। বরং আল্লাহ বলছেন, আমার চেয়ে কেউ জ্ঞানী নয়, কে হাদিস লিখবে আর কার হাদিস তোমরা অনুসরণ করবে। সুতরাং চিন্তা গবেষণা করে জীবন প্রতিষ্ঠা করুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করো। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।